ঝাল ঝোল তো অনেক দিনই খেলেন, আজ একটু তাই ভিন্ন স্বাদের রেসিপি আনলাম। রুই মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে টক। কুমড়ো আর আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এদিকে সর্ষে বাটা আর পাতিলেবুর টক, ব্যাস অল্পই উপকরণ। বাজার থেকে রুই মাছ এনে তাকে ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেলে রুই মাছগুলোকে ছেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে তুলে নেব। ওই গরম তেলেই দিয়ে দেব কুমড়ো আর আলুগুলোকে। একে একে আলুগুলোকে ছাড়ার পর ভালোভাবে নেড়ে ভেজে নেব মিনিট তিনেক। তারপরেতে লবণ ছড়িয়ে আরও মিনিট পাঁচেক ভালোভাবে ভাজা হতে দেব। খুন্তি দিয়ে এই সময় ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে লবণটা সব কিছুর গায়ে ভালোভাবে মিশে যায়। এরপর হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ দেব, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে দেব কুমড়ো আর আলুর গায়ে। নাড়াচাড়া করব প্রায় মিনিট পাঁচেক। তারপরে এতে জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি মিনিট 10 ফুটতে দিয়ে দেব। জলটা একটু বেশি পরিমাণ দেবেন যাতে কুমড়োর আলুগুলো পুরো জলের তলায় ডুবে যায়। এরপর ঢাকনা খুলে এতে যখন আলুগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দেব সর্ষে বাটা। আমি সর্ষে বাটাটা নিয়েছি পরিমাণ মতন 2 চামচ হবে। তো সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে সর্ষে বাটাটা তরকারিতে ভালোভাবে মিশে যায়। এরপর আবারও আমি ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক ফুটতে দিয়েছি। ঢাকনা খুলে আমি এতে দিয়ে দেব পাতিলেবুর রস আর পরিমাণ মতো চিনি। এখানে আমি 3টে পাতিলেবু নিয়েছি আর একটা 1 কেজি ওজনের রুই মাছ নিয়েছি, 400 কুমড়ো আর 2টো আলু। তো এই পরিমাণ টক দিয়ে এটাকে আর একটু ফুটতে দিতে হবে। তারপর ভাজা মাছগুলোকে ছেড়ে দিয়ে আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নিতে হবে। এক্ষেত্রে টকের মাছটাকে কিন্তু একটু পাতলা করে কাটবেন, তাহলে টকের মাছটা ভালো লাগে খেতে। মাছগুলোকে ছেড়ে আমি আবারও মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে রুই মাছের টক।